বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজকের এই দিনটি একটি অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে আজ এক নতুন সূর্যোদয় হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা আর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছে। পে কমিশনের সর্বশেষ ও চূড়ান্ত সভা আজ বিকেলে সমাপ্ত হয়েছে এবং এই সভা থেকে বেরিয়ে এসেছে এক যুগান্তকারী সুখবর, যা শুধু সরকারি কর্মচারীদের নয় বরং এই দেশের সকল অবসরপ্রাপ্ত পেনশনভোগীর জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব পে কমিশনের চূড়ান্ত সভার সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পেনশন সংস্কারের খুঁটিনাটি বিষয়, কর্মরত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পূর্ণাঙ্গ চিত্র এবং এই সংস্কারের ফলে সাধারণ মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে সামগ্রিক একটি ধারণা। তাই আমাদের সাথেই থাকুন এবং মনোযোগ দিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের কারো জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আজ বিকেল ৩:৪৫ রাজধানী ঢাকার মন্ত্রিপরিষদ বিভাগের কেন্দ্রীয় সম্মেলন কক্ষে পে কমিশনের এই ঐতিহাসিক ও চূড়ান্ত সভাটি সমাপ্ত হয়। সভায় সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান নিজে। এটিই ছিল কমিশনের আনুষ্ঠানিকভাবে শেষ সভা এবং এই সভার মধ্য দিয়েই দীর্ঘ কয়েক মাস ধরে চলে আসা পে কমিশনের সামগ্রিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্তি লাভ করেছে। সভা শেষ হওয়ার পরপরই কমিশনের সদস্যরা তাদের চূড়ান্ত প্রতিবেদন এবং সুপারিশমালা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা দেন। সভা শেষে কমিশনের একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে এবারের নবম জাতীয় পে স্কেলে শুধু কর্মরতদের বেতনই বৃদ্ধি পাচ্ছে না, বরং পেনশনভোগীদের জন্য এক অভূতপূর্ব এবং বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও জানান, এবারের সুপারিশমালা তৈরিতে বাস্তব জীবনের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে এবং সমাজের সবচেয়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথা বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে। আজকের সভার সবচেয়ে আলোচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ছিল পেনশন ব্যবস্থার সার্বিক সংস্কার। প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে পেনশনভোগীদের মাসিক পেনশনের হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। তবে এবার গতানুগতিক পদ্ধতিতে সবার জন্য একই হারে পেনশন না বাড়িয়ে একটি বিজ্ঞানসম্মত, ন্যায়সঙ্গত এবং অত্যন্ত মানবিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে বলে কমিশনের সূত্র থেকে জানা গেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আয়ের স্তর বিবেচনায় নিয়ে ৩টি পৃথক ক্যাটাগরিতে বিভক্ত করে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই পদ্ধতির মূল দর্শন অত্যন্ত স্পষ্ট। যাদের আয় তুলনামূলকভাবে কম, তাদের জন্য সুবিধার পরিমাণ হবে বেশি। এই ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গিটি বিশেষজ্ঞ মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে এবং অনেকেই একে একটি প্রগতিশীল ও যুগোপযোগী সিদ্ধান্ত হিসেবে মূল্যায়ন করছেন। প্রথম ক্যাটাগরিতে রয়েছেন দেশের সবচেয়ে নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে প্রতি মাসে ২০,০০০ টাকার কম পেনশন গ্রহণ করেন। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য কমিশন যে সুপারিশ করেছে তা সত্যি অবিশ্বাস্য এবং ঐতিহাসিক। তাদের বর্তমান পেনশনের হার পুরো ১০০% বা শতভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে তাদের পেনশনের পরিমাণ সরাসরি দ্বিগুণ হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন পেনশনভোগী যদি বর্তমানে মাসিক ১০,০০০ টাকা পেনশন পেয়ে থাকেন, তাহলে নতুন স্কেল বাস্তবায়নের পর তিনি প্রতি মাসে ২০,০০০ টাকা পেনশন পাবেন। এই সুপারিশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দেশে এমন অনেক অবসরপ্রাপ্ত নিম্ন শ্রেণীর কর্মচারী আছেন যারা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে স্বল্প পেনশনে জীবন ধারণ করতে গিয়ে প্রতিনিয়ত কঠিন সংগ্রাম করে চলেছেন। তাদের জন্য প্রতিটি মাসের শেষ দিকগুলো হয়ে ওঠে এক অসহ্য যন্ত্রণার অভিজ্ঞতা। ওষুধ কিনবেন না, বাজার করবেন, সন্তানের জরুরি চাহিদা মেটাবেন না, নিজের চিকিৎসার খরচ বহন করবেন। এই দ্বন্দ্বের মধ্যে তাদের দিন কাটে। পেনশন দ্বিগুণ হওয়ার এই প্রস্তাব তাদের সেই দীর্ঘদিনের কষ্টের জীবনে একটি বড় স্বস্তি এনে দেবে বলে আশা করা যাচ্ছে। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা প্রতি মাসে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পেয়ে থাকেন। এই শ্রেণীর পেনশনভোগীদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার ৭৫% নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ কোনো পেনশনভোগী যদি বর্তমানে মাসিক ৩০,০০০ টাকা পেনশন পান, তাহলে তার সাথে আরও ৭৫% অর্থাৎ বাড়তি ২২,৫০০ টাকা যুক্ত হবে এবং মোট পেনশনের পরিমাণ হবে ৫২,৫০০ টাকা।
এই বৃদ্ধি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান বজায় রাখতে এবং মূল্যস্ফীতির চাপ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যারা প্রতি মাসে 40,000 টাকার বেশি পেনশন পান। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য 55% হারে পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। শতাংশের হিসেবে এটি অন্য দুটি ক্যাটাগরির তুলনায় কম মনে হলেও মূল অঙ্কের পরিপ্রেক্ষিতে এটিও একটি উল্লেখযোগ্য এবং বাস্তবসম্মত বৃদ্ধি। উদাহরণ হিসেবে বলা যায়, যিনি বর্তমানে মাসে 50,000 টাকা পেনশন পাচ্ছেন, তার পেনশন বৃদ্ধি পেয়ে হবে 77,500 টাকা। এই 3 স্তর বিশিষ্ট পেনশন বৃদ্ধির কাঠামোর মাধ্যমে পে কমিশন মূলত সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য কমানোর একটি সুচিন্তিত প্রয়াস করেছে। যারা অবসর জীবনে কম পান তাদেরকে বেশি সহায়তা দেওয়া এবং যারা তুলনামূলকভাবে ভালো আছেন তাদের জন্য একটি সম্মানজনক বৃদ্ধি নিশ্চিত করা, এই দুটি লক্ষ্যই একসাথে পূরণ করার চেষ্টা করা হয়েছে এই কাঠামোতে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের টায়ার্ড বা স্তরভিত্তিক পদ্ধতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ীও একটি উন্নত ও কার্যকর ব্যবস্থা। পেনশনের মূল হার বৃদ্ধির পাশাপাশি আরেকটি অত্যন্ত মানবিক, সংবেদনশীল এবং বাস্তবমুখী সুপারিশ হল চিকিৎসা ভাতার উল্লেখযোগ্য বৃদ্ধি। মানুষের জীবনে বার্ধক্যকাল হল সবচেয়ে বেশি চিকিৎসা ও স্বাস্থ্য সেবার প্রয়োজন হওয়ার সময়। এই বয়সে দীর্ঘমেয়াদী রোগব্যাধি, নিয়মিত ওষুধ সেবন, ডাক্তার পরামর্শ এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার খরচ বহন করা একজন সীমিত আয়ের পেনশনভোগীর জন্য সত্যি কঠিন হয়ে পড়ে। এই গভীর বাস্তবতা অনুধাবন করেই পে কমিশন প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতার বিষয়টিকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী যে সকল পেনশনভোগীর বয়স 75 বছর বা তার বেশি, অর্থাৎ যারা অতি প্রবীণ নাগরিক হিসেবে বিবেচিত, তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বর্তমানে এই ভাতার পরিমাণ অত্যন্ত অপ্রতুল। কোনো কোনো ক্ষেত্রে